সে সন্তানের উত্তর ছিল অত্যন্ত দুঃখজনক। সে সন্তান বলছে, মারা গিয়েছে, তাদেরকে দাফন করে দেন, আমাকে কেন ফোন দিয়েছেন? আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা একটা প্রবলেমের কথা সবাই বলি যে আমাদের ডানে বামে সামনে পেছনে শুধুমাত্র খারাপ ছেলে মেয়েদেরকে আমরা দেখতে পাই, অসহিষ্ণু মানুষ দেখতে পাই, অনাচার দুরাচার পাপাচার যেন ছেয়ে গেছে আমাদের সমাজ। ভালোর দিক আমরা খুব কম দেখতে পাচ্ছি। এই যে ছেলে মেয়েগুলো নষ্ট হচ্ছে, বকে যাচ্ছে, এর কারণগুলো কি আমরা কি কখনো ভেবেছি? আসলে খারাপটা কেন হয়েছে? যে ছেলেটি নেশায় বুঁদ হয়ে রাস্তায় পড়ে থাকে, সেই ছেলেটি কি মায়ের পেট থেকেই নেশাখোর হয়ে জন্ম নিয়েছে? যে ছেলেটি আজকে ছিনতাইকারী হয়ে মানুষের পথ রোধ করে তার জীবন সর্বস্ব কেড়ে নিচ্ছে, সে কি তার মায়ের পেট থেকে এরকম ছিনতাইকারী হিসেবে বের হয়েছে? যদি বলেন এই সমস্যার মূলে কি বা এই সমস্যা থেকে উত্তরণের উপায়গুলো কি হতে পারে, তাহলে আমি বলবো মাত্র 2 শ্রেণীর মানুষ যদি আমরা ঠিক হয়ে যাই তাহলে এই সমস্যার সমাধান করা সম্ভব। আর আরেকভাবে যদি বলি এর জন্য দায়ী কারা, তাহলে আমি বলবো 2 শ্রেণীর মানুষ। একটি হচ্ছে আমরা যারা শিক্ষকতার মহান পেশায় আছি তারা, আরেকটি হচ্ছে সন্তানের বাবা মা বা অভিভাবক। সন্তানের বাবা মা আর অভিভাবক যদি ঠিক হয়ে যান, শিক্ষক যদি তার যথাযথ দায়িত্ব পালন করেন, তাহলে কেবলমাত্র একটি সুন্দর সুখী সমৃদ্ধশীল সমাজ এবং রাষ্ট্র আমরা করতে পারি। তাহলে আমাদের করণীয় কি? আমাদের করণীয় হচ্ছে আপনি সন্তানের পিতা হিসাবে আপনার সন্তানের উপযুক্ত শিক্ষা, তার নীতি নৈতিকতা, তার দিনদারি, তার ধর্ম, আপনি যেই ধর্মের হন না কেন, প্রত্যেকটা ধর্মেই কিন্তু মানুষকে কলুষমুক্ত জীবন গড়তে বলে। তো আপনি তাকে সেই পথে পরিচালিত করার জন্য সেই শিক্ষাটা আপনি দেবেন। কয়েকদিন আগেও ফেসবুকের কল্যাণে আপনারা দেখেছেন একজন মা বলছে তার সন্তানকে নিজে না খেয়ে পড়ালেখা করিয়েছেন, হাজার হাজার টাকা খরচ করে তাদেরকে কোচিং করিয়েছেন, তারা সমাজের ভালো একটা জায়গায় পৌঁছেছে, কিন্তু তাদেরকে সে দেখে না। বেশ কিছুদিন আগে একটা নিউজ দেখেছিলাম যে একটা ওল্ড হোমে একজন পিতা মারা গিয়েছেন। মারা যাওয়ার পরে তার পকেটে তার সন্তানের মোবাইল নাম্বার ছিল। সন্তানকে ফোন করা হয়েছে যে আপনার বাবা ইন্তেকাল করেছে, আপনারা আসবেন কিনা বা লাশ নিয়ে যাবেন কিনা। সে সন্তানের উত্তর ছিল অত্যন্ত দুঃখজনক। সে সন্তান বলছে, মারা গিয়েছে, তাদেরকে দাফন করে দেন, আমাকে কেন ফোন দিয়েছেন? এই হলো আজকে বস্তুবাদী শিক্ষা ব্যবস্থার আজকে ফলাফল আমরা দেখতে পাচ্ছি। আমাদের ছেলেমেয়েরা, যে ছেলেটি বাসায় থাকতে নামাজ আদায় করতো, চুল ছোট রাখতো, এই ছেলেটি যখন কলেজ ইউনিভার্সিটিতে পড়ার জন্য মেসে বা কোনো হোস্টেলে উঠছে, দেখেন যে এই ছেলেটির পরিবেশ চেঞ্জ হয়ে যাচ্ছে, তার অ্যাটিটিউড চেঞ্জ হয়ে যাচ্ছে, তার চলনে বলনে কথায় আচরণে এমন হচ্ছে সে যেন এক অন্য মানুষ। তার চুলের কাটিং চেঞ্জ হয়ে যাচ্ছে, সে মানুষকে দেখে আগে শ্রদ্ধা করত, সম্মান করত। শিক্ষা তো ছিল যে শিক্ষা পাওয়ার পর এই সম্মান শ্রদ্ধাবোধ আরো বৃদ্ধি পাবে, কিন্তু শিক্ষা প্রতিষ্ঠানে দিয়ে কলেজ ইউনিভার্সিটিগুলোতে গিয়ে তাদের অবস্থাটা আজকে কি হচ্ছে? এই জন্য পিতা হিসাবে আপনার উচিত হচ্ছে আপনি তাকে কি শেখাবেন, আপনি তাকে কোথায় শেখাবেন, আপনি তাকে কার কাছে শেখাবেন, এটা আপনাকে আইডেন্টিফাই করতে হবে। কারণ আপনি যার কাছে শেখাবেন তার একটা ভালো দিক বা খারাপ দিক তার উপরে প্রভাবিত হবে। এটা আপনার জন্য গুরুত্বপূর্ণ। এবং সেই সাথে যারা শিক্ষক মণ্ডলী আমরা আছি, আমাদের দায়িত্ব কিন্তু আরো বেশি। যেই বাবা মা আমাদের কাছে তাদের সন্তান দিয়ে নির্ভর থাকে যে আমার ছেলে মানুষ হচ্ছে, আমি কতটুকু এই দায়িত্ব পালন করছি, আমি কি তাকে প্রপার গাইড করছি, আমি কি তাকে সঠিক শিক্ষাটা দিচ্ছি, যে শিক্ষা পেয়ে সে মানুষের মতো মানুষ হবে, দেশের জন্য, মানুষের জন্য, সমাজের জন্য কল্যাণমূলক কাজ করবে। যদি আমি এই প্রপার শিক্ষাটা দিয়ে থাকি তবেই সে মানুষ হবে। আমি দুনিয়াতে আমার পরবর্তী প্রজন্মকে একটি ভালো জায়গায় দেখতে পাবো। যদি আমার দায়িত্ব পালন না করি তাহলে কিন্তু এটার ভালো দিক এবং খারাপ দিক দুটাই দুনিয়াতেও পাবো এবং আখিরাতেও পাবো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শিক্ষক হিসাবে সঠিক দায়িত্ব পালন করার তৌফিক দান করুন, এবং বাবা মা হিসাবে, অভিভাবক হিসাবে আমাদেরকে সন্তানের তার সঠিক শিক্ষা, উপযুক্ত গাইডলাইন করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।